কুরবানির ঈদে আমরা সবাই গরুর মাংস কম বেশি খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গোশের পরে মাছ খেতে সবারই ভালো লাগবে, কারণ হচ্ছে ইলিশ মাছটা সবাই আমরা কম বেশি পছন্দ করি। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে আমি পাতাগুলো থেকে সব শির বের করে নিচ্ছি। পাতাগুলো থেকে যখন সব শির বের করা হয়ে যাবে, তারপরে আমি একটা পরিষ্কার পাত্রে পানি নিয়ে সব পাতাগুলো ধুয়ে নিচ্ছি। পাতাগুলো যখন আমার লাউ পাতাগুলো ধোয়া হয়ে যাবে, তখন আমি পাতাগুলো এক সাইডে রেখে দিব পানিটা ঝরিয়ে। এখন আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি 3 টেবিল চামচ মতো সরিষা বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন মশলাটা আমি এক সাইডে রেখে দিয়ে হচ্ছে মাছের ভিতরে আমি প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হাফ চামচ লবণ আর হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি মশলাটা। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এর ভিতর অ্যাড করব। এখন সেই সরিষা বাটা আর পেঁয়াজ আর ঝাল দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ জিরা গুঁড়ো আর সামান্য একটু লবণ, যেহেতু লবণ আমি আগে দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু শুকনা মরিচ হাফ চা চামচ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি এটা মিক্সড করে নিয়ে নিচ্ছি। এটা যখন মিক্সড করা হয়ে যাবে, এর ভিতরে আমি 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এটাকে আমি মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এটা যখন সুন্দরভাবে মাখা হয়ে যাবে, তারপর আমি আর 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেলটা একটু বেশি হলে এটা মজা হয় ইলিশ মাছের পাতুরিটা। তো এখন আমি দেখুন পাতাগুলো কিভাবে দিচ্ছি। 2টা পাতা একসাথে দিয়ে এরপর আমি 1 পিস মাছ দিয়ে দিয়েছি আর কিছুটা মশলা অ্যাড করে দিয়েছি। মশলাটা দিয়ে আমি এরপর 2টা ঝাল দিয়ে দিব, কাঁচা ঝাল দেওয়ার পরে আরেক টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি পাতাটা সুন্দর করে চারি সাইড থেকে ভাজ করে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে ভাজ করছি। আমি চারি সাইড থেকে ভাজ করে নিয়েছি, কারণ ভাজার সময় যেন এটা বের হয়ে না যায়। তো এখন আমি সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিচ্ছি। পাতাটা যখন বাঁধা হয়ে যাবে, এটাকে আমি এক সাইডে রেখে দিব। এবার আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পাতা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিভাবে করছি। একটা পাতা দেওয়ার পরে আমি এভাবে আরেকটা পাতা উপরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছটা দিয়ে মশলাটা অ্যাড করে দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিয়ে এখানে চারি সাইড থেকে আমি ভাজ করে দিচ্ছি। দেখুন আমি কিভাবে ভাজ করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে ভাজ করেছি। তো আমি এইভাবে 4 পিস মাছ সুন্দরভাবে ভাজ করে নিয়েছি এবং সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এখন এগুলো আমি সব ভেজে নেব। তো এখন আমি ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যান বসিয়ে দিয়ে এর ভেতর আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি। সরিষার তেল দিতে হবে, কারণ সরিষার তেল দিলে পাতুরিটা খেতে অনেক মজার হয়ে থাকে। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এখন আমি পাতুরিগুলো ভেজে নিব। এক পাশ আমি ভেজে নিচ্ছি। এটা আমি ঢেকে দিচ্ছি, মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। এটা প্রায় 10 মিনিট ভেজে আমি অপর পিঠও উল্টে দিচ্ছি। এটাও আমার আর 10 মিনিট আমি ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে প্রায় আমার 25 থেকে 30 মিনিট লাগছিল। এটা মিডিয়াম টু লো আঁচেই ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা খেতে অনেক মজার হয়ে থাকে। আর ভিতর থেকে সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তো সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে আমি কয়েকবার ঢেকে দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমার পাতুরি রেডি। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করব। এটা খেতে আসলে অসম্ভব মজার হয়েছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। এটার ভিতর যে সুতোটা বাঁধা ছিল, সেই সুতোটা আমি এখন কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ছোট কাঁচি দিয়ে সুতাটা কেটে সব সুতাগুলো বের করে নিচ্ছি। বের করে নিয়ে এটা এখন গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।